প্রচণ্ড গরম আর তাপপ্রবাহে ঝরে পড়ছে আম আর লিচুর গুটি। কোনোভাবেই ঠেকাতে না পারায় দিশেহারা চাষিরা এমন শঙ্কায় আছেন। এখন তারা শঙ্কায় রয়েছেন ফলন বিপর্যয়ের। এ অবস্থায় গাছের গোড়া আর গুটিতে পানি দেবার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। শাহিন রহমানের তথ্য এবং ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। গেল ২ সপ্তাহে সূর্যের আচরণে নাজেহাল প্রাণ প্রকৃতি। ৪৩ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহের বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। প্রচণ্ড গরম আর খরায় ঝরে পড়েছে লিচুর গুটি। পাবনার ঈশ্বরদীর চাষিরা জানান, প্রচুর মুকুল দেখে এবার বাম্পার ফলনের স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে মধুমাসের তাপপ্রবাহের। এরকম হতে থাকলে আমরা আসলে চরম ক্ষতির মুখে হতে থাকবো। আর এরকম আর কিছুদিন থাকলে পরে নিচু আর সবই ছড়ে যাবে। ২-৪টে মুকুল যাই আইছিল, এখন ধুয়ে গেছে এই আবহাওয়ার কারণে, আর কিছুই নাই। ১৫০টি ধার দরকার, সেটার পাঁচটা আছে। এই অবস্থা। লিচুর মনে করেন এবার আমার প্রচুর লস। আমের মুকুল, লিচুর মুকুল প্রত্যেকটাই, আম তো নেই। একই অবস্থা আমের ক্ষেত্রেও। চাষিদের অভিযোগ, পরামর্শের জন্য কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না। কৃষি ব্যবস্থা কই এ পর্যন্ত তো আসেনি কৃষি পর্যন্ত আসি তো দেহা সাক্ষাৎ করবি, কই আমার সাথে করিনি, কি এটা করো কি এটা করো, কই করিনি, ঘুটি তো ঝরে গেল। কৃষি বিভাগ তো এ পর্যন্ত আসে বলেনি যে এভাবে দিয়েও তো কোনো কাজ নেই, সেরকম আসেও না, বা এরকম আমরা যেভাবে দিচ্ছি বৃষ্টিস এখন এটাই নেই, আপনারা মনে করেন যে করতেছি, তাছাড়া কি করা যাবে কোন। তবে চাষিরা সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। জানান, পর্যাপ্ত সেচ ও পানি স্প্রে করলে গুটি ঝরা রোধ করা সম্ভব। পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি এবং তাদেরকে পানি স্প্রে করা, শুধু কুয়াশা আকারে পানি স্প্রে করার জন্য, কোনো ঔষধ নয়। এবং সেক্ষেত্রে যারা এই কথাগুলো শুনছেন তারা উপকৃত হচ্ছেন। আর প্রকৃতির উপর তো আমাদের হাত নেই, আমরা অপেক্ষা করতেছি যদি একটা কালবৈশাখী হয় তাইলে কিন্তু যে পরিমাণ লিচু এখনও গাছে আছে সেটা যদি বিয়ারিং হয় তাহলে আমরা একটা বাম্পার ফলন পাবো। পাবনায় এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৭,৮০০ টন, আর আমের ক্ষেত্রে এই পরিমাণ ৪৩,৬০০ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।